মনোনয়ন ও কমিটি বাণিজ্যে হাতিয়েছেন হাজার কোটি। জুলাই আন্দোলনকে গ্যাং কালচার বলে ভারতীয় ভিডিও ছড়াচ্ছে আওয়ামী লীগ সমর্থকরা। আগামীকালের কর্মসূচিতে থাকবে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা, বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান আফাস উদ্দিনের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মনোনয়ন ও কমিটি বাণিজ্যে হাতিয়েছেন হাজার কোটি। ওবায়দুল কাদের ১০ বছরের বেশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ৩ মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার এক অনন্য রেকর্ড অর্জন করেন তিনি। পাশাপাশি ছিলেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের মন্ত্রী। এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি যেমন লুটেপুটে খেয়েছেন, তেমন দলের দায়িত্ব নেওয়ার পর টাকার বিনিময়ে কমিটি গঠন, মনোনয়ন বাণিজ্য করে কামিয়েছেন হাজার কোটি টাকা। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত হিসাব কষে দেখা গেছে, এসব কমিটি এবং মনোনয়ন থেকে ওবায়দুল কাদের অন্তত ৩,০০০ কোটি টাকা উপার্জন করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে কমিটি গঠনে তার ছিল একক এখতিয়ার। কমিটি করে তিনি শুধু শেখ হাসিনার কাছ থেকে একটি মৌখিক সম্মতি আদায় করতেন। আর এই কমিটি গঠনের মাধ্যমে ২ হাতে টাকা কামিয়েছেন আওয়ামী লীগের এই বিতর্কিত সাধারণ সম্পাদক। দলেই যাকে সবাই ডাকে কাউয়া কাদের নামে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, একটি ওয়ার্ড পর্যায়ের কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত সর্বত্র চলত টাকার খেলা। সেখানে দলের নেতাকর্মীদের যোগ্যতা বিচার করা হতো না। ওয়ার্ড পর্যায়ের একটি কমিটি হওয়ার জন্য নির্ধারিত মূল্য ছিল অন্তত ৫ থেকে ১০ লাখ টাকা। যদি ওয়ার্ড পর্যায়ের সবচেয়ে বড় ধরনের নেতা হতে চায়, যেমন ওয়ার্ড সভাপতি বা সাধারণ সম্পাদক, তাহলে অন্তত ২০ লাখ টাকা তাকে দিতে হতো। থানা পর্যায়ে কমিটির জন্য ১৫ থেকে ২০ লাখ পর্যন্ত দিতে হতো একজনকে। আর জেলা পর্যায়ে কমিটির জন্য ছিল ২৫ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত। আর এটি যদি মহানগরের কমিটি হয়, তাহলে তার ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত নির্ধারিত ছিল। ১০ বছরে আওয়ামী লীগের জেলা উপজেলা পর্যায়ে যত কমিটি হয়েছে, তার সবকিছু টাকার বিনিময়ে হয়েছে। এই টাকাগুলো আসতো অভিনব পন্থায়। আওয়ামী লীগের ৮ জন সাংগঠনিক সম্পাদক ছিলেন। ৮ জন সাংগঠনিক সম্পাদককে ৮ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা যে কোনো কমিটির জন্য প্রথমে নিলামের মতো করে টাকা দাবি করতেন, কে কত টাকা দিতে পারবেন। যারা সর্বোচ্চ টাকা দেওয়ার ব্যাপারে সম্মত হতেন, তাদের নাম সাংগঠনিক সম্পাদকরা দিতেন ওবায়দুল কাদেরের কাছে। এরপর ওবায়দুল কাদের তাদের কমিটির জন্য কত টাকা পাচ্ছেন তার হিসাব নিকাশ ইত্যাদি যাচাই বাছাই করতেন। তিনি কোনো দিনেই দেখতেন না ওই কর্মী আসলে আওয়ামী লীগ করেন কিনা, কিংবা কমিটিতে থাকার মতো তার যোগ্যতা আছে কিনা। বরং টাকার অঙ্কে কে বেশি হলেন সেটাই তার বিবেচ্য বিষয় ছিল। যারা কমিটির জন্য সর্বোচ্চ টাকা দিতেন, তাদের কমিটি ওবায়দুল কাদের পাশ করে দিতেন। টাকার লেনদেন হয়নি জন্যই ঢাকা উত্তর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেননি ওবায়দুল কাদের। এরকম বহু জায়গা আছে যেখানে কমিটির জন্য যে নির্ধারিত মূল্য ধরা হয়েছিল, সেই মূল্য দিতে অস্বীকৃতি জানানোর জন্য ওবায়দুল কাদের কমিটি করেননি। ফলে সব কমিটিতেই জায়গা পেয়েছে লুটেরা, দুর্বৃত্তরা, যারা এই কমিটির পরিচয় ব্যবহার করে ইচ্ছামতো লুটপাট করেছেন। আমরা ফরিদপুরের বরকত রুবেলের কথা যেমন জানি, ঠিক সেই রকম ভাবে ঢাকায়ও আওয়ামী লীগের কমিটির সদস্য হাজার কোটি টাকা লুটপাটের খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কোন কোন থানা বা জেলায় আধিপত্য বিস্তারের জন্য লুটেরা মন্ত্রী এমপিরা কমিটির জন্য টাকা দিতেন। উদাহরণ হিসেবে বলা যায়, লোটাস কামাল তার পুরো নির্বাচনী এলাকার সব কমিটির জন্য ওবায়দুল কাদেরকে প্রায় ৫০ কোটি টাকা এককালীন দিয়েছিলেন। সব স্থানীয় সরকার মন্ত্রী এবিএম তাজুল ইসলাম তার নির্বাচনী এলাকায় কমিটির জন্য ওবায়দুল কাদেরকে ১০০ কোটি টাকা দিয়েছিলেন বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে বলাবলি করেন। কমিটি বাণিজ্য ছাড়া ওবায়দুল কাদেরের সংগঠন বিক্রি করে আয় করেছেন অন্যভাবে। ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় জাতীয় নির্বাচন হয়েছে ২টি, স্থানীয় নির্বাচন হয়েছে ২টি, উপজেলা নির্বাচন হয়েছে ২টি, পৌর এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে এবং নির্বাচনে প্রতীক দেওয়ার মাধ্যমে মনোনয়ন বাণিজ্যের পথ অবারিত করে দেওয়া হয়। বিরোধী দল যেহেতু এই ভোটারবিহীন একতরফা এবং প্রহসনের নির্বাচন বর্জন করে, সেজন্য আওয়ামী লীগের লুটেরা, দুর্বৃত্তরা মনোনয়ন পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়তেন। এই সময় মনোনয়ন পেলেই এমপি হওয়া যাবে, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া যাবে, এরকম প্রত্যাশা থেকে সবাই টাকা ঢালতেন
অকাতরে। এসব পদে বসলেই অবাধে লুটপাটের পথ খুলে যেত। অনুসন্ধানে দেখা গেছে মনোনয়ন বাণিজ্যের টাকার প্রধান কালেক্টর ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। বিপ্লব বড়ুয়ার কাছে একটি তালিকা ছিল কোন মনোনয়নের জন্য কি ধরনের টাকা দিতে হবে। ধরা যাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য 20 লাখ থেকে শুরু করে 50 লাখ পর্যন্ত দেওয়ার ঘটনা রয়েছে। উপজেলা চেয়ারম্যানের জন্য 1 কোটি থেকে 5 কোটি টাকা পর্যন্ত দেওয়ার নজির আছে। পৌরসভার মেয়র পদের জন্য 5 কোটি থেকে 10 কোটি পর্যন্ত ঘুষ লেনদেনের ঘটনা ঘটেছে। আর সংসদ নির্বাচনের জন্য কোনো নির্ধারিত মূল্য ছিল না, রীতিমতো নিলামের মাধ্যমে টাকা তোলা হতো। অনুসন্ধানে দেখা গেছে সর্বশেষ ডামি নির্বাচনের সময় ওবায়দুল কাদের শুধু ঢাকার একটি আসনে মনোনয়ন দিয়ে 100 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নারায়ণগঞ্জের এমপি সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে মনোনয়ন দেবেন না বলে শেখ হাসিনা জানান দলের মনোনয়ন বোর্ডের সভায়, কিন্তু এরপর গোলাম দস্তগীর গাজী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। ওবায়দুল কাদেরের সঙ্গে তার 100 কোটি টাকার লেনদেন পাকা হয়। এই টাকা সংগ্রহ করেন বিপ্লব বড়ুয়া। সিঙ্গাপুরে গিয়ে এই টাকার মাধ্যমে গোলাম দস্তগীর গাজী মনোনয়ন কিনে নেন। আওয়ামী লীগের এরকম এমপির সংখ্যা হাতে গোনা কয়েকজন যারা টাকা ছাড়া এমপি হয়েছেন। এই সময় আওয়ামী লীগের নেতারা অভিযোগ করতেন শুধু হাতে গোনা কয়েকজন কেন্দ্রীয় নেতা টাকা ছাড়া এমপি হতে পারছেন, কিন্তু বাকি সবাই এমপি হয়েছেন টাকার বিনিময়ে। ওবায়দুল কাদের এসব টাকা নিয়ে বলতেন তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে ব্যয় করবেন, কিন্তু বাস্তবে সাংগঠনিক কার্যক্রম নয়, বরং তিনি তার নিজের পকেটে ঢুকিয়েছেন। সবচেয়ে বড় কমিটি বাণিজ্যের ঘটনা ঘটেছে ঢাকা জেলার কমিটির ক্ষেত্রে। শেখ হাসিনার তৎকালীন বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ঢাকা জেলা কমিটির জন্য ওবায়দুল কাদেরকে 200 কোটি টাকা দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। ঢাকা জেলার কমিটি গঠন হওয়ার পর সালমান এফ রহমান কমিটির সদস্যদের নিয়ে যে বৈঠক করেন, সে বৈঠকে তিনি বলেন যে 200 কোটি টাকা খরচ করে তোমাদের কমিটি করেছি, আমি যা বলবো সেভাবে তোমাদের কাজ করতে হবে, না হলে আমি এই কমিটি বাতিল করে দেব। ওবায়দুল কাদের শুধু ছাত্রলীগ আর যুবলীগের কমিটি গঠন করে বা করতে পারেননি, গঠন করার ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল না, কারণ যুবলীগের কমিটি বাণিজ্য করতেন শেখ ফজলে শামস পরশ এবং তার স্ত্রী নাহিদ জুথি। অন্যদিকে ছাত্রলীগের কমিটি বাণিজ্য করতেন ছাত্রলীগের 2 নেতা। এসব কমিটি বাণিজ্যের ফলে ব্যবসায়ী, লুটেরা, চোরা কারবারি, মাদক কারবারি, এমনকি খুনের মামলার আসামি পর্যন্ত বিভিন্ন কমিটিতে জায়গা পেয়েছেন, যার ফলে আওয়ামী লীগের নেতারা স্বীকার করেন যে কমিটি বাণিজ্য আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। যে কমিটি বাণিজ্য থেকে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন ওবায়দুল কাদের নিজে। জুলাই আন্দোলনকে গ্যাং কালচার বলে ভারতীয় ভিডিও ছড়াচ্ছে আওয়ামী লীগ সমর্থকরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সম্প্রতি আওয়ামী লীগ সমর্থকরা একটি পুরনো ভারতীয় ভিডিও ভাইরাল করে জুলাই গ্যাং কালচার নামে মিথ্যাচার করছে। রোববার রাতে ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সমর্থকরা 2টি কিশোর দলের মধ্যে সহিংস সংঘর্ষের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে দিয়ে এটিকে জুলাই গ্যাং কালচার বলে মিথ্যা দাবি করেছে। ভিডিওটিতে দেখা যায় স্কুলের পোশাক পরিহিত কিছু ছাত্র একে অপরকে চড় থাপ্পড় দিচ্ছে ও লাথি মারছে। বিবৃতিতে আরো জানানো হয়, ভারতের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এটি ভারতের কেরালায় ছাত্রদের 2টি গ্রুপের মারামারির দৃশ্য, বাংলাদেশের নয়। অনুসন্ধানে জানা গেছে ডিবিসি হিন্দি নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 26 ফেব্রুয়ারি 2023 সালে এই ভিডিওটি পোস্ট করা হয়। এর শিরোনামে লেখা ছিল, কেরালার শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক মারামারি ভাইরাল। ভিডিওর বর্ণনায় এটি কেরালার ছাত্রদের 2টি গ্রুপের সংঘর্ষের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে। প্রেস উইং এর মতে ভিডিওটি নতুন নয়, এটি মূলত 2023 সালের। একই ভিডিও ভারতের ইংরেজি সংবাদ মাধ্যম টাইমস নাও এর ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। শিরোনাম ছিল, কেরালার রাস্তায় ছাত্রদের হতবাক করা মারামারির ভিডিও ভাইরাল। দেখুন, টাইমস নামের প্রতিবেদনে বলা হয়, কেরালার রাস্তায় ছাত্রদের 2টি পক্ষের সংঘর্ষের একটি হতবাক করা ভিডিও সামনে এসেছে। এতে অন্তত 20 জন ছাত্র জড়িত ছিল বলে জানা গেছে, তাদের মধ্যে 2 জন গুরুতর আহত হয়েছে। ভিডিওতে দেখা যায় সংঘর্ষ চলাকালে ছাত্ররা একে অপরকে চড় থাপ্পড় ও লাথি মারছে। কেরালার ঠিক কোথায় ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে এটা স্পষ্ট যে এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। 2023 সালের একটি পুরনো ভিডিও যেখানে ভারতের কেরালায় ছাত্রদের সংঘর্ষ যাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, একে ইন্টারনেটে এমন ভুয়াভাবে ছড়ানো হচ্ছে যেন এটি বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র সহিংসতার উদাহরণ। এর সঙ্গে জুলাই গ্যাং কালচার নাম জুড়ে দেওয়া হয়েছে, যা পুরোপুরি মিথ্যা। আগামীকালের কর্মসূচিতে থাকবে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা, বললেন রিজভী।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মঙ্গলবার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বিএনপির কর্মসূচিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে বলে আমরা প্রত্যাশা করছি। এই কর্মসূচি সাফল্যমণ্ডিত হবে, মহিমান্বিত হবে। এখানে জাতীয় নেতারা ছাড়াও অন্যান্য সমমনা দলের নেতা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। শৃঙ্খলা কমিটির দায়িত্বে থাকা নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমন্ত্রিত দলের নেতারা, আমন্ত্রিত শহীদ পরিবারের সদস্যরা এবং তাদের সঙ্গে গুম খুন হওয়া পরিবারের সদস্যরা আসতে পারেন। আপনারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সবাইকে যথাযথভাবে তাদের আসনে বসাবেন। তিনি আগামীকালের কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।